ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। আসন্ন লোকসভা নির্বাচনে কি প্রার্থী হতে চলেছেন ক্রিকেটার যুবরাজ সিং? এই বিষয়ে সমস্ত জল্পনা দূর করলেন যুবরাজ নিজেই। দু 2024-এ আসন্ন লোকসভা জয়ের আসন নিশ্চিত করার জন্য ভারতীয় জনতা পার্টি রাজনীতি ছাড়া বিভিন্ন মাধ্যম থেকে প্রার্থী নির্বাচন করেছে। 2024-এর লোকসভা হলো পাখির চোখ। বিনোদন বা খেলার জগৎ থেকে রাজনীতিতে যোগদান করা নতুন কিছু নয়। এর আগেও অনেক তারকারা রাজনীতিতে অংশগ্রহণ করেছে। তবে এবার জল্পনা শোনা যাচ্ছে যে যুবরাজ সিং প্রার্থী হতে চলেছে। শোনা যাচ্ছিল গুরুদাসপুর থেকে সানি দেওলের বদলে প্রার্থী হতে পারে যুবরাজ সিং। শুধু 370টি আসন জয়ের জন্য বিজেপি রাজনৈতিক ব্যক্তির বাইরে জনপ্রিয় মানুষদের প্রার্থী করেছে। কিছু মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, এবারের লোকসভা নির্বাচনে অক্ষয় কুমার, জয়াপ্রদা এবং পবন সিংয়ের মতো সেলিব্রিটিরা প্রার্থী হতে পারে বলে জানিয়েছে। তবে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হবে না বলে জানিয়ে দিল যুবরাজ। অবশেষে যুবরাজ সিং নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সব ধরনের জল্পনাকে প্রত্যাখ্যান করেছে। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার খবরটি ভুল বলেছেন যুবরাজ সিং। তিনি পাঞ্জাবের গুরুদাসপুর থেকে দাঁড়াচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন। যুবরাজ সিং শুক্রবার গভীর রাতে একটি বার্তা লিখেছেন এবং বলেছেন যে মিডিয়া রিপোর্টের বিপরীত কথা। যুবরাজ জানিয়েছেন, আমি গুরুদাসপুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। আমার আবেগ বিভিন্ন ক্ষমতার লোকেদের সমর্থন করা এবং সাহায্য করা। আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতেও এটা করব। গত কয়েকদিন ধরেই নানান রকম জল্পনা গুজব শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। সেই সব গুজব এবার নিজেই উড়িয়ে দিলেন যুবি। সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে জানিয়ে দিলেন লোকসভার ভোটে তিনি প্রার্থী হচ্ছেন না। যা যা খবর রটেছে সব গুজব।